কেমন পারো দেখি বলো তো, এটা কোন মুভির মিউজিক? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। সকাল সকাল উঠে আজকে আর ড্রাই ফ্রুটগুলো সাজানোর একদমই মন হয়নি। যেদিন আমি একটু বেশি ল্যাদ খেয়ে যাই সেদিন আমি মুটো মুটো করেই খেয়ে নিই। খাওয়া দাওয়া করে লুচি, আমার ফেভারিট সকালবেলা হয়েছিল, লুচি খেয়ে মনটা গার্ডেন গার্ডেন করে চলে গিয়েছিলাম আমি একটু দোকান থেকে জিনিসপত্র আনার পরে এখানে আমি শশা ছিলছি, তারপরে হচ্ছে ডিম সিদ্ধ, মোচলা, ছোলা, যা যা প্রোটিন জাতীয় জিনিস আছে সেগুলো 1 ঘন্টা পরে আবার খেয়ে নিলাম। আর ডিমটা এতটা গরম ছিল কি বলবো, আমার তো পুরো জিভটাই পুড়ে গেল ভিডিও করার চক্করে। দেন এখানে আমি দেখছিলাম আগের দিন ঝড় হয়েছিল, তাই আমাদের পেয়ারা গাছের একটা ডাল ভেঙে গেছিলো, মা সেটাই ঠিক করছিল। অ্যান্ড লাঞ্চে ছিল আমার পছন্দের সোয়াবিন খাওয়ার পরে এত বেশি পরিমাণে আমি ভাত খেয়ে ফেলেছি কি বলবো। মানে মাংস হলেও আমি এতটা ভাত খাই না যতটা সোয়াবিন হলে ভাত খাই। দেখো, তাই আমাকে আধা ঘন্টা হাঁটতে হলো, কারণ ওই অবস্থায় শুয়ে পড়লে আমি পেট ফেটে মারা যেতাম। দেন ওষুধ খেলাম, আর ওষুধ খাওয়ার পরে না আমার গালটা কেমন হয়ে যায়, তাই আমি সবসময় 2-4টে করে কিশমিশ খাই। তারপরে আমার মাল চলে এলো। তোমরা যারা যারা মেহেন্দি র প্রোডাক্ট নেবে বলে ইনবক্স করছিল কয়েকদিন ধরে, তারা কিন্তু আবারও ইনবক্স করতে পারো। তারপরে মা সন্ধ্যাবেলাতে বানিয়েছিল ঘরোয়া মোগলাই। না এটাতে তেমন কিছুই স্পেশাল দেওয়া নেই, ঘরোয়াভাবে যতটা বানানো যায় সেরকমভাবেই বানানো হয়েছে, এক্সট্রা কোনো মশলা নেই, কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল। বিশ্বাস করে আমি জানি না কেন রিসেন্ট আমরা ঘরোয়াভাবে যাই বানাচ্ছি না কেন সেটা দোকানের থেকে অনেক বেশি টেস্টি মনে হচ্ছে খেতে। যাই হোক, দেখতে তো বেশ সুন্দরই হয়েছিল। অ্যান্ড লাস্টে ওটাকে হাফ হাফ করে খুন্তি দিয়ে কেটে, যেহেতু ঘরোয়াভাবে ছুরি ইউজ করার কোনো মানেই হয় না। আর সত্যি বলতে গেলে খেতে খুবই ইয়াম্মি হয়েছিল, শুধুমাত্র ডিম দিয়ে বানানো হয়েছিল। দেন ওটা খাচ্ছিলাম, আর আমার স্মাইলি দেখেই বুঝতে পারছি ওটা দারুণ খেতে হয়েছে। আর তারপরে আব্বু নিয়ে এসেছিলো হচ্ছে মাছ, ইলিশ মাছ, সাইজটা একটু ছোট, বাট অনেকগুলোই এনেছিল দেখলাম। আর তাই হচ্ছে মা রাতে গরম গরম ইলিশ মাছ ভাজা করেছিল। আর তখনই আমার মনে পড়ে গেছিলো আমাকে মেহেন্দি বানাতে হবে, তাই চটজলদি মেহেন্দিটাও বানিয়ে নিলাম, কারণ পরের দিন আমার অর্ডার ছিল। আর আমি তারপরে এই মুভিটা দেখছিলাম, নামটা কিন্তু আমি বলবো না, নামটা কিন্তু তোমাদেরকেই গেস করে বলতে হবে। দেন আমার চোখ শোকেসের দিকে গেল, আর মনে হলো এই ড্রেসটাকে এবার পরা উচিত, বিকজ 3-4 বার ছাড়া এই ড্রেসটা একবারও পরা হয়নি। তারপরে সাইডগুলো খুললাম, আর ডিনারে শুধুমাত্র আমি মাছ ভাজা দিয়ে ভাত খেয়েছিলাম।